শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল প্রাইমারি এডুকেশন নামক মাগুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছে, ভালো আছে। যারা পঞ্চম শ্রেণীর বন্ধু, তাদের জন্য গণিত বিষয়ে অষ্টম অধ্যায় গড় পাঠ থেকে আমি উত্তম কুমার ভট্টাচার্য, সহকারী শিক্ষক, ৭৭ নম্বর বাকলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিকা, মাগুরা হাজির হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তারা তোমাদের বই, কলম এবং খাতা নিয়ে প্রস্তুত। আমি আজ তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে গড়। বন্ধুরা, তোমরা জানো গড় তোমাদের একটা নতুন বিষয়। এর আগে চতুর্থ শ্রেণী পর্যন্ত গড়ের কোনো কাজ তোমরা করো নাই। তাই এই গড় জানতে গেলে অবশ্যই প্রথমে আমাদের গড়ের ধারণাটা থাকতে হবে। তা বন্ধুরা, গড় কাকে বলে বা গড় কি, এই সম্পর্কে তোমাদের একটা সাধারণ ধারণা আমি দিতে চাই। গড় কাকে বলে বা গড় কি? গড় কাকে বলে? বন্ধু, এ সম্পর্কে দেওয়ার জন্য দেখো, আমি তোমাদের জন্য কিছু যে উপকরণ নিয়ে আসছি, যেখানে গায়ে স্কেলে দাগ কাটা আছে। এই কলম থেকে আমরা বুঝতে পারবো একটু রঙিন পানি নিয়ে আসছি। এই কারণে যে তোমাদের ক্লাসে আমি কিছু এটা যদি তোমাদেরকে করাতে পারতাম অবশ্যই ভালো হতো। তা যাও, আমি এখন তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো তো, এই যে তিনটে গ্লাসে আমি পানি ঢাললাম, এই তিনটে গ্লাস কি সেটি সমান পরিমাণে আছে? তিনটে, দেখো আমি বলে দিই, এটাই আছে 30 মিলি, এটাই আছে, দেখো এখানে দেওয়া আছে 50 মিলি, আর এটাই দেওয়া আছে 100 মিলি। এখন এই তিনটেকে যদি আমরা সমান করতে চাই তাহলে আমরা কি করব? তোমরা একটু ভাবো তো বন্ধু, একটু ভেবে দেখো যে এই তিনটেকে সমান করতে গেলে আমরা কি করতে পারি, ভেবেছো? এখন দেখো, এই তিনটেকে যদি আমরা সমান করতে চাই এর অনেক রকমের পথ আছে। একটা পথ আমরা যদি হিসাব করি, দেখো এই সবগুলো একটা গ্লাসে যদি আমরা আনি, মনে করো এই সবগুলোকে আমি একটা গ্লাসে রাখছি। বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, আমি একটা গ্লাসে রাখলাম, ঠিক আছে? এখন দেখো, একটা গ্লাসে যখন রাখলাম তার অর্থ কি দাঁড়ালো? এই তিনটেতে একটাই রাখার অর্থ হলো আমি এখানে কি করলাম? তোমরা কি বলতে পারো? একটু ভেবে বলো। যোগ করলাম। তাহলে আমি যোগ করলে এখানে দেখো, এখানে আমার স্কেল দেওয়া আছে 180 মিলি, তাহলে তিনটে এনে 180 মিলি হলো। তার অর্থ কি? দেখো, আমাদের একটাই ছিল 30 মিলি যোগ আরেকটাই ছিল 50 মিলি যোগ আরেকটাই ছিল 100 মিলি, অর্থাৎ মোট কত হলো? যোগ করে দেখো, 150 আর 30 যোগ করলে কত হচ্ছে? 180 মিলি। বন্ধুরা, 180 মিলি এই গ্লাসে আমরা পেলাম। এখন এই 180 মিলিকে সমানভাবে আমি 3 গ্লাসে দিতে চাই, তাহলে বলো তো, তিনটে যদি দিই তাহলে কি দাঁড়ায়? এই তিনটে গ্লাসে যদি তার অর্থ দাঁড়াচ্ছে এই 180 মিলিকে আমরা 3 দ্বারা ভাগ করব।
3 দ্বারা ভাগ করব। এখন তোমরা বলো তো এটা ভাগ করলে ভাগফল কত হবে? ভাগ করলে দেখো, ভাগ করলে হচ্ছে ভাগফল 60। তার অর্থ এই 3টে গ্লাসে যদি আমি এখন ভাগ করে সমানভাবে ভাগ করে দিই, এবার দেখো এই 3টে সমান হয়েছে, 3টেই সমান পরিমাণে এসেছে এবং এখানে দেখো সবকটা 60 মিলি, এটাই দেখো 60 মিলি, এটাই 60 মিলি, 3টে 60 মিলি, অর্থাৎ এই দেখো তার মানে 3টেই আমাদের সমান পরিমাণে এসেছে। এই যে সমান পরিমাণে এলো, এই সমান পরিমাণ যে মানটা আমরা পেলাম এটাই হচ্ছে গড়, এটাই হচ্ছে গড়। তাহলে আমরা কি করেছি দেখো, যে কয়টা 3টে গ্লাসের যে পরিমাণে আমরা পানি নিয়েছি সেই পানিকে আমরা কি করেছি যোগ করেছি। যোগ করার পর কয়টা গ্লাসে আমরা ভাগ করে দিয়েছি? 3টা গ্লাস, 3টা গ্লাসে সমান ভাগ করে দিয়েছে 60 মিলি। এই 60 মিলি হচ্ছে গড়। এখন তাহলে আমরা বলতে পারি গড় কাকে বলে। আমি বলছি একবার, কতগুলো জিনিসের কতগুলো দেওয়া থাকলে সেই রাশি দেওয়া থাকলে রাশিগুলো আমরা যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাই ওই মান হচ্ছে রাশিগুলো গড়। আমি আবার বলছি, কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পায় ওই মান হচ্ছে রাশিগুলোর গড়। বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় 89 পৃষ্ঠায় গড়ের এখানে সুন্দরভাবে গড় কাকে বলে দেওয়া আছে। তোমরা একটু ওটা সুন্দর করে দেখে নেবে, পড়ে নেবে গড় কাকে বলে, এটা পড়বে। এখন আমি বললাম কি, কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলো যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পায় তাই ওই সংখ্যাগুলো গড়। এখন এই গড়ের সংখ্যাকে আমরা কিভাবে একটা সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি, গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারি। সেটা এই গাণিতিক বাক্যটা কিভাবে দেখো, আমি এখানে লিখি গড় সমান কি লিখে পেয়েছিলাম যে রাশিগুলো যোগ করেছে, তাহলে রাশিগুলো যোগফল। এখানে দেখো রাশিগুলোর যোগফল, আর কি করেছিলাম ভাগ দিয়েছিলাম রাশি সংখ্যা দ্বারা, রাশি সংখ্যা, রাশিগুলো যোগফল। তাহলে আমরা একটা গাণিতিক বাক্য পেলাম কি, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা। এই সূত্রটাও 89 পৃষ্ঠায় তোমাদের দেওয়া আছে। এই বইয়ের সাথে মিলিয়ে দেখো, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা। এই যে গাণিতিক বাক্যটা তোমরা অবশ্যই মনে রাখবে, এইটা সব সময় গড়ের যত সমস্যার সমাধান করতে এই বাক্যটা অবশ্যই প্রয়োজন হবে। বন্ধুরা, এখন আমরা এই সূত্রের সাহায্যে, এই গাণিতিক বাক্যের সাহায্যে একটা সমস্যা সমাধান করব, দেখি হয় কিনা। তাহলে আমরা এখানে কি পেলাম, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা। এখন এই যে বাক্যটা ধরে আমরা একটা সমস্যা, এখন আমরা একটা দেখি একটা সমস্যা এখানে তোমাদের এখানে দেখা। তোমরা একটু এইটাকে ভালো করে পড়ো তো, নিজেরা দেখো, দেখা যাচ্ছে বন্ধুরা। এখন নিজেরা একটু একটা
পড়ে দেখো, এখানে দেখো আমি পড়ে দেখে বলছি, নিচের ছকে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে। 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো, নাম দেওয়া আছে রেজা, তার উচ্চতা দেওয়া আছে 143 সেন্টিমিটার। এখানে দেওয়া আছে মিনা, উচ্চতা দেওয়া আছে কত, 144 সেন্টিমিটার। দেওয়া আছে সিয়াম, তার উচ্চতা দেওয়া আছে কত, 137 সেন্টিমিটার। এবার দেওয়া আছে কি তাসলিমা, দেখো উচ্চতা দেওয়া আছে 145 সেন্টিমিটার। আর দেওয়া আছে উজ্জ্বল, এর উচ্চতা দেওয়া আছে 140 সেন্টিমিটার। উচ্চতাগুলো গড় কত দেখো বন্ধুরা, এখানে যে 5 জনের উচ্চতা দেওয়া আছে, এখানে কি কারো উচ্চতা সমান দেওয়া আছে? সবাই তাই দেখো বিভিন্ন। রেজার উচ্চতা 143 সেন্টিমিটার, মিনার উচ্চতা 144 সেন্টিমিটার, সিয়ামের উচ্চতা দেওয়া আছে 137 সেন্টিমিটার, তাসলিমার উচ্চতা দেওয়া আছে 145 সেন্টিমিটার, উজ্জ্বলের উচ্চতা দেওয়া আছে 140 সেন্টিমিটার। তা বন্ধুরা এখন তোমরা দেখো, এখানে গড় যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা কি করব? আবার মনে করে আসি, গড় কাকে বলে আমরা বলেছিলাম, তোমাদের বইতে নিশ্চয়ই এত সময় তোমরা দেখেছো যে কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা যে মান পাই তাই ওই রাশিগুলোর গড়। তাকে একটা গাণিতিক বাক্যে আমরা প্রকাশ করেছিলাম, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে এখান থেকে আমরা উচ্চতাগুলোর গড় বের করতে পারি। কিভাবে বের করতে পারি একটু চিন্তা করে দেখো, আমরা কিভাবে এই গড়টা বের করতে পারি। তাহলে প্রথমে আমাদের কি কি দেওয়া আছে আগে ভাবতে হবে, এখানে কি কি দেওয়া আছে। তাহলে এখানে দেখি আমরা যে 5 জন শিক্ষার্থী দেওয়া আছে। 5 জন শিক্ষার্থী কি দেওয়া আছে, উচ্চতা। 5 জন শিক্ষার্থী উচ্চতা দেওয়া আছে। এখানে উচ্চতাগুলো কত কত দেওয়া আছে, রেজার উচ্চতা দেওয়া আছে 143 সেন্টিমিটার, মিনার উচ্চতা দেওয়া আছে কত, 144 সেন্টিমিটার, সিয়ামের উচ্চতা দেওয়া আছে 137 সেন্টিমিটার, তাসলিমার উচ্চতা দেওয়া আছে 145 সেন্টিমিটার, উজ্জ্বলের উচ্চতা 140 সেন্টিমিটার। তার অর্থ রাশিগুলো দেওয়া আছে কত কত আমাদের, 143, 144, 137, 145, 140। এই রাশিগুলো আমাদের কি করতে হবে একটু ভেবে, তোমরা একটু ভেবে দেখো, হয়েছে বন্ধুরা? ভাবা হয়েছে? দেখো এই রাশিগুলো আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা যোগ করতে গেলে এখানে কি লিখবো, যেহেতু রাশি বলতে এখানে উচ্চতা, তাহলে আমরা লিখব উচ্চতাগুলো যোগ করব। আমরা এখানে লিখতে পারি উচ্চতা গুলোর যোগফল সমান। যোগফল বলতে এই যে এখান থেকে আমরা এইগুলো পরপর যোগ করব। তার মানে কত কত যোগ করব, তোমরাও খাতায় একবার এই করে নেবে, 143 সেন্টিমিটার যোগ 144 সেন্টিমিটার, 144 সেন্টিমিটার যোগ 137 সেন্টিমিটার যোগ 145 সেন্টিমিটার যোগ 140 সেন্টিমিটার। দেখে আমি একবারে লিখে দিলাম সেন্টিমিটার। এখন বন্ধুরা এটা যোগ করতে হবে, তাহলে তোমরা একটু নিজেরা যোগ করে দেখো, যোগ করলে কত হচ্ছে যোগ। তাহলে আমরা যদি যোগ করি দেখো তো, 0, 5 একক থেকে 7, তার 5 12, 12 আর 4 16, 16 আর 3 19, 9 1। এবার
এই 4 আর 1 5, 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 4 16, 16 আর 4 20, 20 এ 0 2, 2 আর 1 3 আর 1 4 5 6 7, তাহলে 709 সেন্টিমিটার। তাহলে উচ্চতাগুলো যোগফল পেলাম আমরা 709 সেন্টিমিটার। এরপরে কি প্রয়োজন ছিল, যে শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এখানে আমাদের শিক্ষার্থীর সংখ্যা কত, শিক্ষার্থী সংখ্যা 5। এখানে দেখো শিক্ষার্থীর সংখ্যা লেখা আছে, তোকে 5 জন শিক্ষার্থী, 1 2 3 4 5, শিক্ষার্থীর সংখ্যা 5। তাহলে অতএব গড় সমান কি পেয়েছিলাম, রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা। গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা। এখানে লিখি রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা সমান। এখানে রাশিগুলোর যোগফল পেয়েছি কত, 709 ভাগ রাশির সংখ্যা কত, 5। এখন এই ভাগটা আমরা এই পাশে দেখে দিতে পারি। যদি 5 ভাগ, দেখো তো কতবার যাবে, 5 একে 5, 2 এই 0 নিয়ে এলাম 20, তাহলে কত হলো, 4 পাশে 20। এই 9 নিয়ে এসে বসালাম, 9 5 এর মধ্যে কতবার যাবে, 1, 5 একে 5, থাকলো কত, 4। এখন এ পাশে আর নাই, তাহলে দশমিক, এখানে 0, 5 8 40 মিলে গেছে। তাহলে আমরা এখানে পাইছি কত, 141.8 সেন্টিমিটার। এই যে 141.8 সেন্টিমিটার ও সবার দেখো উচ্চতা গড়। তাহলে হবে উচ্চতার গড় 141.8 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা এখন গড় বের করতে নিশ্চয়ই আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা কি করব, যে রাশিগুলো দেওয়া থাকবে রাশিগুলোর যোগফল বের করব, তারপর রাশি সংখ্যা নিয়ে গড়ের সূত্রটা ধরে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা লিখে গড়কে ভাগ করলে গড় পেল। এখন এই সমস্যাটা তোমাদের বইতে দেখো, এই সমস্যাটা দেওয়া আছে বইতে 191 পৃষ্ঠা, 191 পৃষ্ঠা। এই সমস্যাটা তোমরা একটু বাড়ি থেকে দেখবে। এই সমস্যাটা দেখার পর দেখো 192 পৃষ্ঠায় খুব একই ধরনের সমস্যা দেওয়া আছে, এটাও দেখবো। তাহলে সেইগুলো একটু নিজেরা করার চেষ্টা করবে। আর যে যেখানেই থাকো ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আগামী ক্লাসে দেখা হবে। ভালো থেকো বন্ধু, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।